আজকে বৃহস্পতিবার, সবাই বাড়ি আছে, ছেলে মেয়ে আপনার দাদা সবার একসাথে ছুটি আছে। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু আজকে ছুটির দিন, সবাই বাড়ি আছে একসাথে, তো আজকের আমিও একটু দেরি করে উঠেছি, কারণ উঠেছি 7টায়। আজকে অনেক জামা কাপড় কাচার আছে, অনেক মানে দুখানা চাদর, জ্যাকেট, হেন তেন অনেক কাচা আছে, তাই একটু তাড়াতাড়ি কাজ সেরে নিলাম। আর একটু বেরোনোরও আছে আজকে আমার, আপনার দাদার আমি একটু বেরোবো দুপুরের দিকে, খুব প্রয়োজন আছে আর কি। আর একটু লেট করে ওঠার ইচ্ছা ছিল যেহেতু ছুটি, তো যাই হোক, হয় না যে কাজ না থাকলে ঘুম আসে না, আর যখন কাজ বেশি হয় তখনই ঘুমটা আসে আর কি। তো ঝটপট ঘুমটাও ভেঙে গেল, যেহেতু কাজ অনেক আছে, কাজের চাপেতে ঘুম ভেঙে গেল। ছেলে মেয়েকে ডাকলাম, বললাম যে উঠে যা, বললো যে মা আজকে একটু লেট করে উঠবো। আমি টাইমটা জিজ্ঞেস করলাম, সঠিক করে বল কটায় ডাকবো আমি। তো বলছে 9টায় ডেকো। তো আমি বললাম ঠিক আছে, আমাদের তো দুটো বিছানা হয়, একটা উপরে একটা নিচে, তো নিচের বিছানাটা তুলে দিলাম আর ছেলে মেয়েকে বিছানায় পাঠিয়ে দিলাম, খাটে আর কি। আমি তাহলে তোরা একটাই, যেহেতু আমাদের ঘর, তো বললাম তোরা খাটে চলে যা, আর আমরা তাহলে কাজকর্মগুলো সারবো আর কি। মাকে বললাম তুমি ব্রাশটা করে নাও, কেন আবার চা খাওয়া হবে, ততক্ষণ আমিও একটু কাজটা সেরে ব্রাশটা করে নিই। আপনার দাদা তো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আপনার দাদা বাড়িতে থাকবে আর আপনার দাদার হাতে আমি চা খাবো না তা কখনো হয় না। তো ওনাকে বললাম যে তুমি লাল চা বসাও, তুমি আমি আর মা খাবো, তিনজনা। ছেলে উঠে বসেছে আর মেয়ে বাথরুমে গেছে, পাক্কা 9টা বাজে। আমি 9টায় দুজনকে ডেকে দিয়েছি। মেয়েকে বললাম একবার গায়ে জল ঢেলে আয়, স্নান করে আয় আর কি, কারণ পুজোটা দিতে হবে বৃহস্পতিবার। আমি আজকে দিতে পারবো না, আজকের অনেক কাজের চাপ। তো মেয়েকে বললাম তুই পুজোটা আজকে দিয়ে দে। ধূপ কই ঠাকুরের গতকাল সন্ধেবেলা দুধ আনা হয়নি, আজকে আপনার দাদা সকালে গিয়ে এক্ষুনি দুধ নিয়ে এসে দিল। আর মেয়ে চা বসাচ্ছে, এই চাটা শুধু মেয়ের জন্যে আর ছেলের জন্যে, আমরা আর কেউ খাবো না চাটা, কারণ বেলায় আবার টিফিন করতে হবে। গতকাল রাত্রে কেউ ভাত খায়নি, সমস্ত ভাত, তরকারি, চাটনি সব পড়ে রয়েছে, সব দুপুর মানে সকালের দিকে খাওয়া হবে আর কি। এখন প্রায় 11টা বাজে, টিফিন করতে হবে। তো ছেলে বলল মা একটু আলু ভেজে দেবে, তো আমি বললাম এত কিছু আছে, মাছের ঝোল ভাতটা তো হবে না। বলছে দাও না মা, তো একটু আলু ভেজে দিলাম, ও একটু তো আলু ভাজা প্রিয়, তা ওকে তো শুধু একা দিলে হবে না, আপনার দাদা মেয়ে সবাইকেই দিলাম আর কি। বেশি লজ্জা, এখানে যেন অবিবাহিত সব মানুষরা আছে, সব বয়স্ক, কেউ কমতি নেই, সব মা বোন আছে। আজকে সকাল থেকে আপনার দাদা মেশিন বসিয়েছে জল ছাঁচার জন্যে। তো সুমনকে খবর দেওয়া হয়েছে, সুমন বলে আমি তো যাবো, যেহেতু জল ছাঁচা হচ্ছে আমি মাছ ধরতে যাবো। তো চলে আসলো সুমনের ভাই, আর এদিকে আমার নাতিও মাঠে নেমে পড়ছে। আর আমার ছেলে তো আছেই, ছেলে আছে, আপনার দাদা আছে। মেয়েকে শুধু বলেছি তুই নামবি না, ও হাতে দে না, ওর হাতে দে না, অসুবিধা নেই, তুই নিয়ে যা, তুই তো টয়টা ধরে নিয়ে চলে যা, ওকে দিস না, দিস না, সুমন ছেড়ে দে। ওরা ওইদিকে মাছ ধরাধরি করছে, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ভীষণ একটা আর্জেন্ট কাজ ছিল, তো আমরা মোটামুটি চলে এসেছি, আমাদের কাজও প্রায় হয়ে গেছে। কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাড়িতে ফোন করে দিয়েছি, তোরা খেয়ে নে, প্রায় এখন তো বাজে 2:30, আমরা ঢুকেছি 2টোর মধ্যে। তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, তোরা খেয়ে নে, আমরা যাচ্ছি। কারণ আমরা যেখানে এসেছি সেখান থেকে আমাদের বাড়ি যেতে গেলে প্রায় 1 ঘন্টা লাগবে বাইকে, সেই কারণে। তার মধ্যে আবার বাইকটা খুব ডিস্টার্ব করছে, যাওয়ার সময় যে কতবার বাইকটা বন্ধ হয়ে গেল মানে বলার মতো না। আবার আসার সময় দেখুন মাঝপথে চলে এসেছি, তখন আবার বাইকটা আটকে গেল। অবশ্য এই বাইকটা নিয়ে ছেলে কাজ করে, ছেলের হাতে সেটিং ঠিক থাকে, বুঝেছেন তো। বাইকটা আমাদের হাতে পড়েছে নতুন অবস্থাতেই, খুব একটা ভালো নয়। এই 3 বছর চলছে বাইকটা, এখনও ইএমআই দিচ্ছি। আমার ছেলের যা কাজ, সেই কাজের জন্য জানেন তো, ডেলিভারি কাজ, এই কাজেতে এইসব গাড়ি টাড়ি বেশি দিন টেকে না আর কি। গাড়িটা যা হোক করে স্টার্ট নিয়েছে, ঠাকুরকে ডাকছি যাতে আমরা বাড়ি চলে যেতে পারি, তারপর আটকাবি যা হবে হবে। কারণ এখন বাজে 2:45, খুব জোর খিদেও পেয়েছে, প্রায় বাড়ির সামনে চলেও এসেছি আমরা। তো যাই হোক, একটু খেয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, আর শালিক পাখির ক্যাচর ম্যাচর দেখছি আর কি, কারণ আবার লেগে পড়তে হবে আমার কাজেতে। আমি যেহেতু সকালে আমি একটু ভোলা মাছের ঝাল আর ফুলকপি আলুর তরকারি করে রেখে গেছিলাম, ওইগুলো দুপুরে আমরা সবাই মিলে খেয়েছি। আর রাত্রের জন্য আলুর দম করে রেখে গেছি, আর কচুরি ভাজবো আর কি, সেই কারণেই বলছি আবার লেগে পড়তে হবে, একটু বিশ্রাম নিয়ে নিই। দেখুন তো শালিক পাখিগুলো কি সুন্দর
এখন রকি চুপ করে আছে কেন বুঝতে পারছি না, কারণ আমার রকির জ্বালায় কোনো কাকপক্ষী বসতে পারে না, সমানে ঘেউ 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 করেই যায়। এখন কটা বাজে জানেন? 7টা বাজে। আমার লুচি মানে কচুরি ভাজা প্রায় হাফ হয়ে গেছে। ছেলে বললো মা একটু চা দিয়ে লুচি খাবো, ওকে আর মেয়েকে আর আমার নাতিকে চা দিয়ে লুচি করে দিলাম আগে, তারপর এই কচুরিগুলো ভাজছি। আপনার দাদা আসলো দোকান থেকে, এসে কচুরিতে পুর ভরে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি। ঠিক আছে, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন? টাটা, আবার আসবো।